নাম কি তা? হ্যাঁ, সুনিয়ানি। কিছুদিন আগেও যে বাড়ির উঠোন পরিবারের সদস্যদের আনাগোনায় মুখর থাকতো, আজ সেই বাড়ি পড়ে আছে ফাঁকা। খা খা করছে বাড়ির উঠোন আঙ্গিনা। এই বাড়িরই ছোট্ট সদস্য সোনিয়া। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া যে ছোট মানুষটার কথা ছিল ঈদের লম্বা ছুটিতে মামার বাড়ি যাবে, অদৃষ্টের পরিহাসে ৮ বছর বয়সী সেই সোনিয়া এখন না ফেরার দেশে। শুধু সোনিয়া একাই নন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সোনিয়ার পরিবারের বাকি ৫ সদস্য। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে। জানা গেছে টিনের চালা আর বেড়ার তৈরি সোনিয়াদের বসতঘরের ওপর দিয়ে টানানো আছে ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইন, যা থেকেই মূলত দুর্ঘটনার সূত্রপাত। মঙ্গলবার ভোরে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিতে বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে তাদের ঘরের ওপর পড়ে। এতেই পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। জীবন বাঁচাতে পরিবারের সদস্যরা দরজা খুলে বের হয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেন, তবুও শেষ রক্ষা মিলেনি তাদের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোনিয়ার বাবা বাক প্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমান, মা শিরি বেগম, বড় ২ বোন, এক ভাই সহ সকলেই ঘটনাস্থলে প্রাণ হারান। সোনিয়াকে বাঁচানোর চেষ্টায় গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে দিবাগত রাত ৪টায় মারা যায় সোনিয়াও। সদাহাস্য সোনিয়া স্কুলে সকলের প্রিয় মুখ ছিল। সপ্তাহখানেক আগেই বিদ্যালয়ে প্রায় ১ মাসের ছুটি ঘোষণা করা হয়। এ সময় সোনিয়া খুশি হয়ে শিক্ষকদের বলেছিল লম্বা ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যাবে সে। হাসি মুখে সবার কাছ থেকে নিয়েছিল বিদায়। তবে এটা যে ছিল শেষ বিদায়, কে ভেবেছিল? জুরি প্রতিনিধি বেলাল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।